ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা জানি মরে গেলেই সব শেষ, তাই না? কিন্তু এটা জেনে রাখুন, আপনি জীবনেও মরবেন না, শুধু বডি চেঞ্জ হবে, মাল সব একই থাকবে। হ্যাঁ, এই ভরসাটা রাখুন, মনে সাহস পাবেন, আমি মরবো না, শুধু দেহ পাল্টাবো। এইটা সবসময় মনে ভেবে রাখবেন, তাহলে ভয় পাবেন না। তুমি জীবনে মরবে না, শুধু বডি চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। বুঝলেন না? আর একটা মিথ্যে প্রবাদ সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, একদম মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায় মায়েরা বলতে পারবে হাত দুটো কেমন থাকে, কোনোই কোনোই ঠেকে থাকবে, হাত দুটো এইরকম থাকে, তাই তো? তাহলে মুঠো মানে ভেতরে কিছু আছে, দুটো জিনিস নিয়ে তোমাকে জন্মাতে হবে, কর্মফল স্বীকৃতি। যাবার সময় তিনটে জিনিস তোমাকে নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল স্বীকৃতি। কতদিন লাগবে যেতে? 16 দিন। 17 দিনের দিন ভবনদীতে পৌঁছাবার আগে পাপ কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে দুজনের কাছে, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভবসিন্ধু পার হবে সবাই, সে পাপী হোক আর পুণ্য আত্মা হোক। ওপারে যাওয়ার পর যদি পাপ পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। তাহলে শাস্তি হয়ে গেল। শাস্তি হয়ে যাবার পর তার কোনো ব্যাপার নেই না, আছে। এপারে দুটো জিনিস জমা দিয়ে গেছো না, কর্মফল স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো পরিবারে বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে যাও আর ভগবান হয়ে যাও, কর্মফল তোমার পিছন ছাড়বে। বুঝে নেওয়া গেল? দিন চলে যায়, মাস চলে যায়, বিয়ে হয়ে গেল প্রায় 20 বছর, সন্তানাদি হচ্ছে না। প্রত্যেক দিন ওই দুধ নিয়ে গিয়ে স্বামী স্ত্রী দুজন রামশিলার ওপর দুধ দেয়। সেদিন ছিল শ্রীরাম নবমী। রাত্রিতে ওই বনের মধ্যে রামশিলার পুজো করছে দুইজন মিলে বসে স্বামী স্ত্রী। একে বলে সহধর্মিনী। নারী জাতি হচ্ছে ত্রিধাগতি, বুঝলেন তো? দুটি মত, তিনটে গতি আসতে। দুটি মত কি কি নারীর? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ওর খরচ হচ্ছে 25,000 মাসে, একে বলে অসামঞ্জস্য নারী। সামঞ্জস্য 10 আয় 10 খরচা, 10এই সংসার চালাবে, ওটা সামঞ্জস্য। অসামঞ্জস্য আয় 10 খরচ 25, কি করবে? ওই গ্রামে গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে নে, যা হবে হবে। কি হলো? ব্যাপারটা কি ভুল বলে দিলাম নাকি? হ্যাঁ, আরে জানা থাকবে না, দেখছি তো। তারপরে যখন চাইতে লোকে ঘরে চাবি দিয়ে গিয়ে মাঠে বসে আছে চুপ করে। 2 দিন ফিরে গেল, 3 দিন ফিরে গেল, কি করবে? একে বলে অসামঞ্জস্য নারী। এবার নারীর গতি হচ্ছে 3টে। কি কি 3টে গতি? যখন বিয়ে হয়, তোমার যখন বিয়ে হয়েছে, ফার্স্ট নেম কি হয়েছে শ্বশুর বাড়িতে এসে জানো? জানো না? জানো না? ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? বউ। গাল ভর্তি কথা, বউ। বাবা, হ্যাঁ, ওদের বাড়ি নতুন বউ এসেছে। কিছুদিন পরে উমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম হয় স্ত্রী, তৃতীয় হয় সহধর্মিনী। এইবার 3টের ব্যাখ্যা শোনো। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছো? অ্যাটেম বোম। ও মা, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। ভালোই আছে সংসারে, হঠাৎ বেগ ধরবে। ওই যে কালের মোবাইল, 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে।
হ্যাঁ, এটা দিতেই হবে, আর না দিলেই মোবাইলে বলে দিবে আমাকে নিয়ে পালিয়ে চলো, ভালো লাগছে না। ব্যাস, সত্যি কথা বলছি, হাসির কি আছে? এই জন্যই তো সমাজের আর এই অবস্থা। কি গো বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যত গুণে ভালো, ভালো নেই তা নয়, কিন্তু যত গুণ ভালো তত গুণ খারাপ আছে, যে যেটা নিতে পারে। তুমি এক কাজ করো না গো, এবারে তো আলুর বাজার ভালো ছিল, কলকাতা একটা ফ্ল্যাট কেনো না। এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি সারা কালো হয়ে যাচ্ছি। এ হচ্ছে বউ, কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ভেবে পাবেন না। স্ত্রী, স্ত্রী কিরকম? তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, সব আমি সামলে নেব। তুমি শুধু প্রত্যেক দিন সন্ধেবেলায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসারটাকে গুছিয়ে ফেলবে। তবে এদের স্বামীগুলোও খুব ঠিকঠাক থাকে। কেন? এ জানে এদিক ওদিক করলেই গরম মেরে সিধে করে দেবে। ওর নাম স্ত্রী। এবার সহধর্মিনী মা মোহিনী। স্বামী স্ত্রী দুইজন মিলে রাত্রিবেলা গেছে রামশিলায় পুজো করতে, সুন্দরভাবে পুজো করছে। আর সত্যি কথা বলতে, আমরা তো ঠাকুরের কাছে যাই মানে চাইতে যাই, তাই না? দিতে যাই। একটা আপেল যদি দিই ঠাকুরকে, এক ঝোড়া চেয়ে নেব। হ্যাঁ, প্রমাণ দুর্গাপুজোর অষ্টমী, হাতে ফুলটা নিয়েই তো শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎ করে দেবী জয়ং দেবী নমস্তুতে। আসতে বলো, একটাও দিতে দেওয়ার কথা বলেছো? এই বাচ্চাগুলো এরম করে কেন গো? ওখানটা থেকে তোলো তো মালগুলোকে। তুলসীদা আছো? দু একটা গাড়িতে ভরে তালা দাও। হ্যাঁ নয়, বলে দিলে এক্ষুনি নিয়ে গিয়ে গাড়িতে ঢুকিয়ে লক করে দেবে, কিচ্ছু করার থাকবে না। আর বাবা মাও খবর পাবে না। একদম চুপ করে বসবি, আমি এই শেষবারের মতো বলছি। মাথা খারাপ করবি, ঝাঁপ দিয়ে পড়বো, একটা করে দেবো, একদম শেষ, ওইখানেই শোয়াবো সব। দোষ তো এদের দিলে হবে না, দোষ এদেরকে দিয়ে তো লাভ নেই। পেটে থাকাকালীন মা যদি দিনরাত সিরিয়াল দেখে তো কেমন হবে? আমি বলি বলে আমি খারাপ হয়ে যাই, যেন আর বলবো নি, থাক। সব বলে দেওয়ার পর বলবো, আর বলবো নি, থাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বলুন, যে মন্ত্রটা বললেন আপনি মায়ের কাছে দুর্গাপুজোয় বলেননি? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই সত্যি বলছি, হাসির কি আছে? নিজেরা গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানকে 2টো করে নকল দানা দেয়, জানো? আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? তোকেও এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ওই নিয়েই ভুগে ভুগে মরে। তখন বুঝবে। হ্যাঁ, তুমি যদি ভগবানকে নকল দাও, তোমাকে আসল দেবে? ভগবান তো বলেনি আমাকে নকল দানা দে, দিতে হবে না। এই কলিজীবের ভালোবাসা, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পুরো। কেন? শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কর্তা বাজার করে নিয়ে যায়, দেখবে টোটো ভর্তি করে বাজার নিয়ে কর্তা যাচ্ছে, খাবার সময় দেখবে কর্তার মুখটা বাংলার 5.5। কি হয়েছে জ্যাঠা? বলিস নি, শুধু পেঁপে সেদ্ধ ভাত খাওয়া যায়,
বুঝলে না? তুই দেখে দেখে মরে যাবি, ভোগ করতে পারবি নি, আমাকে দিবিনি, তোকেও ভোগ করতে দেবো না, দেখে মরে যা। কিরম হলো বুঝলে? একজন মিষ্টির দোকান খুলবে, তার 3 দিন আগে বেচারির খুব শরীর খারাপ, সব পরীক্ষা করে দেখা গেল কিচ্ছু হয়নি, 480 সুগার। খালি তৈরি করবি আর বিক্রি করবি, দেখে দেখে মরবি, খেতে পারবি। হ্যাঁ, ভগবানের এরাই সিস্টেম। খুব সাবধান, দিতে হবে না। 2 ফোঁটা চোখের জল দিয়ে দাও তুলসী পাতায় মাখিয়ে, ওতেই ভগবান খুশি। কিন্তু মনটা ঠিক রাখতে হবে। কেমন? মন যদি না ঠিক থাকে হবে না। সাধন ভজন করতে গেলে আগে মনটা ঠিক রাখতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? গঙ্গা পুজো কোন জলে হয়? দাঁড়াও, জবার মা কি বলছে বলো বলো বলো। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, সব পুজোয় গঙ্গা জল লাগে। গঙ্গা পুজোয় কোন জল লাগে বলো? গঙ্গা জলই, তাহলে তাই হোক, তোমাদের কথাটাই রেখে দিই। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো, চোখের জল ছাড়া হবে না। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, চোখের জল দিতেই হবে। তবে কার চোখের জল সেটা আর বলছি না, তোমার না আমার সেটা বলবো না। ভক্ত কারণ ইউটিউব হচ্ছে, ও ছড়িয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ওই গঙ্গা জল, দুধ, সিদ্ধি সব এক জায়গায় করে রামশিলাকে স্নান করিয়েছে। সারা রাত ধরে স্বামী স্ত্রী 2 জন নয়ন জলে ভাসছে আর পুজো করছে। এইবার স্ত্রী স্বামীকে বলছে, মোহিনী হীরাকে বলছে, হ্যাঁ গো, কদিন তো কাজকর্ম কিছু নেই, 4-5 দিন হয়ে গেল, তা আজকে তো আমরা সারা রাত জাগবো এইখানেই বসে। আমি বলছিলাম আমাদের তো সন্তানাদি কিছু হয়নি, তাহলে একটু প্রভুকে জানালে হয়নি, আজ রামনবমীর দিন যদি একটু কৃপা হয়। হীরাচণ্ডাল বলছে, দেখো ভগবানের কাছে তো কিছু চাইতে নেই, আমি পারবো না, তোমার যদি মনে হয় তুমি চাইবে, তুমি তোমার চাও, আমি বলতে পারবো ঠিক আছে, আমি চাইব। নয়ন জলে ভাসছে মা, কাঁদছে আর গাইছে রাগ। বাগে স্ত্রী, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে, তুমি তবে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না
কিছু একটু দয়া করো অভাগী রে। তুমি তো হে করো তুমি নাকি পতিতে পাব ভক্ত জন মনের মতো, তুমি নাকি পতিতে পাব ভক্ত জন মনের মতো। তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু এ জগত সংসারে। তুমি তবে করুণা করুণা করো আমারে। তুমি তবে করুণাময় করুণা করো আমারে। ওই সারা রাত ধরে রামশিলার ওপর পুড়ে গিয়ে মা চোখের জল দিয়ে রামশিলাকে স্নান করিয়ে সারা রাত তার দুঃখের কথা জানানো রামচরণে। কৃপা হয়ে গেল। করে পাওয়ার নাম কৃপা। তুমি যদি সঠিক ব্রত করো, সঠিকভাবে ভগবানকে জানাও, করে পাওয়ার নাম হলো কৃপা। কৃপা হয়ে গেল। কি কৃপা হলো? কান্দিতে কান্দিতে প্রভু কৃপা যে হইল, কৃপা যে হইল ধীরে ধীরে মা মোহিনী গর্ভবতী হইল। গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 20 বছর পর কি হবে? যদি 20 বছর পর বিয়ের তারপর কোনো মা গর্ভবতী হয়, কারণ নারী জাতির জীবনে সব থেকে বড় ইচ্ছাই হচ্ছে সন্তানের মুখে মা ডাক শোনা, তাই না? বিয়ে কিসের জন্য করা? একটাই কারণ, আমি মা ডাক শুনতে চাই। কিন্তু এটা কি জানে নারী জাতি কোন পাপের জন্যে নারী জাতির জীবনে সন্তান হয় না? জানেন? জানেন না? বলতে গেলে অনেক সময় লাগবে, ইউটিউবে শুনে নেবে।